জিনিস আমাকে সবাই জিজ্ঞেস করে যে কেন অটিজম হয় বা কি কারণে হচ্ছে, এটা দুটো ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে আমরা যত বুঝতে পারবো কেন হয়, হয়তো তার নিউয়ার অ্যাভিনিউজ, নিউয়ার ট্রিটমেন্টস, নিউয়ার কিছু বেরোতে পারে, নিউয়ার মেথডস টু কোপ। আর বুঝতে পারবো, অনেকে বলেন যে আমরা সেকেন্ড চাইল্ড প্ল্যান করবো কিনা, তো সেটা যদি জানা যায়, সো ইট বিকামস ভেরি ক্লিয়ার। তো এখন দেয়ার আর টু ক্লিয়ার কাট থিংস which are known. One is genetic, second one is environmental. So that day I was having a talk with my sir, Professor Apurva Ghosh. All of you must know him. He was saying my pediatric practice is of 40 years. আর আগে আমি এত প্যারেন্টস দেখতাম, এত বাচ্চা দেখতাম, আমি দেখতাম না। It is not about diagnosis, it is not about detection, but দেখা যেত না। So what may be the cause? Apart from genetic, because আমাদের যত এখন মিউটেশনস আসছে, ডিটেক্টেড হচ্ছে, previously it was not detected. Second one is exposure to radiation and the mobile waves. So আমরা এখন we were discussing যে আমরা কোনো ফিমেল চাইল্ডকেও unnecessary radiation exposure করাবো না, like X-ray, like CT scan, anything. So and also the mobile waves, these things. So maybe these are implicated, and genetics. কারণ এখন দেখা গেছে there are so many genes that are directly implicated, যেমন tuberous sclerosis, fragile X, Rett syndrome, these are implicated. So যদি যারা afford করতে পারে, because western genetics আর আমাদের country genetics is totally different, আর genetics এর উপর depend করে how severe that autism will be, তার ফিউচার কি হবে, ফিউচার প্রগনোসিস কিরকম হবে। কারণ আমরা একটা জিনিস জানি যে অনেকে অনেকটা ভালো হয়ে যায়, অনেকটা পারে, দে আর মাচ এবল, বাট ফিউ কিডস are not that. So that is again determined by genetics. এবার কেন, why is this important? Synapse, একটা ব্রেনের একটা জায়গা থেকে আরেকটা জায়গা কানেক্ট করে is by a thing called synapse. এবং আমরা একটা জিনিস জানি, a person, neurotypical persons, একজনের intelligence, two of you may differ in intelligence. Why does that happens? Because of synaptic connections. So এখানে একটা synaptic dysregulation থাকে। আর কিছু ক্ষেত্রে বলে mitochondrial DNA ফাংশন। আরেকটা মেলসদের ক্ষেত্রে বেশি দেখা যায়। কেন? কারণ দেখা যাচ্ছে যে কিছু Y linked জিনসের কিছু there are some effects that causes this kind of hyperactivity, inattention more. But the thing is that when females are affected, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় the form is much more severe. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ফিমেল যদি older sibling থাকে, সেকেন্ড দেখা যায় যে there is higher risk of having a autistic child. আর হচ্ছে আদার দেন জেনেটিক কি হতে পারে, একটা হচ্ছে গাটের সমস্যা, জিআই ট্র্যাক্টের সমস্যা। কি হয় তাতে হচ্ছে লিকি গাট বলি, দ্য অ্যাসোসিয়েটেড উইথ সাম কাইন্ড অফ গাট প্রবলেমস। কিছু ক্ষেত্রে তাদের গ্লুটেন হাইপারসেন্সিটিভিটি থাকে, সেটা কিন্তু সবার ক্ষেত্রে ট্রু না। দ্যাট ইজ ওয়াই দ্যাট GCFC ডায়েট ফেলড অলসো। There was a fad like you should stop milk, you should stop all kinds of gluten, but now they are showing that you should not stop. The child is faring less on the nutrition part, আর সেরকম লাভের লাভ কিছু হচ্ছে না। তো কিন্তু যাদের জিআই সিমটমস আছে অ্যাসোসিয়েটেড, যেমন কনস্টিপেশন, সেটা কিন্তু বড় বয়স অবধিও থাকতে পারে, বা রেকারেন্ট ডায়রিয়া হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, তাদের ক্ষেত্রে this is very important. And you know the gut-brain hypothesis এখন it is implicated in case of autism, in case of psychiatric disorder, in case of Parkinson's disease, early onset Parkinson's disease, in case of dementia. তাই জন্য there are so many neurological things that are associated with gut-brain hypothesis. তো এবারে আমাদের ব্রেনের কেন এটা বোঝা দরকার, আপনারা বলবেন যে কেন ওই কথাগুলো বলছে, কারণ এই জিনিসগুলো দিয়ে আমাদের অটিজমের কিছু সিমটম থাকে, আর এটা ইম্পর্টেন্ট হচ্ছে কিছু থেরাপি থাকে যেগুলো ঠিক করা যায়, এবং কিছু জিনিস আমরা ঠিক করতে পারবো না। সো উই শুড নট কিপ অন প্রেশারাইজিং দ্য থেরাপিস্ট অর আওয়ার চিলড্রেন টু ডু দোজ থিংস। যেমন এক্ষুনি যে এত ডিসকাশন হলো, দ্যাট ডিসকাশন ওয়াজ ইভেন টু মাচ ফর মি। আই ডু নট হ্যাভ দ্যাট kind of executive function to determine all, as sir said, all the Excel sheets if sir did not teach me. So that kind of planning which sir did is a high executive function. Our second sir arekjon bollen je the autistic kids do not have that executive function, but do we always have all the neurotypical
neurotypicals, they do not have. It varies hugely. So executive function is something that can again be developed. কিভাবে হয়? There are two parts. One is the planning and sequencing part, because I have to tell a nice thing that that day in my chamber, autistic adult came with his mother, and he wrote all the complaints in a chart like this, and it's almost like a PowerPoint presentation that this happened, this happened, this happened. So their brain breaks it into different parts. As sir said, sir's brain is told like that: your age 40 years, you need 5 crores. Your age for 30 years, you need 10 crores. But I have to break down in simple things, like today I say 500 rupees to reach that amount of money in that year. So sir's brain is trained like that. My brain is trained to divide it into smaller parts, and an autistic person can be taught if it is broken into further smaller parts. So executive function is something that can be worked upon. So if there is a therapist who says that autistic person, there is no executive function, there is no abstract thinking, that is not true. But abstract thinking is something that won't come easily, but it will come to some individuals. That again depends. See, none of us can write like Rabindranath Tagore. If you see a flower, it's just a color flower, but he would have got some emotions. So we do not have abstract thinking like that. All of us differ. Some of us are poetic. They may think the flower as some kind of bird. Rabindranath Tagore could think the flower as sky, but some will think as it as a flower. So the autistic individual will think as a flower. Another thing is that, so here these 4 parts of the brain that are difficult in autism. Now we will say one important thing, if autistic person will ever do friendship or not. দুটো তো জায়গায় গন্ডগোল থাকে, দুটো একটা হচ্ছে কমিউনিকেশন ইন আ গুড ওয়ে, and one is social. These two are very prominent among all of us neurotypicals. They, if allowed, there is no just cessation of talking. And social, if even a person in train, if you just travel in trains, next day morning to become best friends. But these things are lacking. Why? The amygdala, that is a thing that has difficulty in making friendship, and that is so good in the neurotypicals that they make instant connections. So we should not force friendship to autistic persons, because they do not feel the need like that way. আপনারা যদি ধরে বেঁধে ওর সাথে বন্ধুত্ব করনে বলে ধরে দিন, তাহলে it won't happen like that, because their brain is wired differently, but they can make connections in their ways. So please do not do that. You cannot make two political parties like that sit beside and say just make friends because I am saying so. You cannot do that. So please stop making a forced friendship between autistic individuals. It does not happen like that, and you cannot force like them. So it is not useful for them. They will make their own connections. Why? Because this amygdala is not working properly. If you force, they will become irritated. They will have behavioral concerns. If you just push them into a room of people and then say you have to mingle because I think that is good for you, that is not to be done. Again, this right frontal cortex, why that happens? Because that in the right front, that is where emotional and social connectivity is expressed. Another thing is the left frontal cortex, the frontal lobe is very important for us to think, to executive function, as sir said, to plan the things and to inhibit ourselves from doing behaviors which are not acceptable. So here there lies some connectivity problems. Another thing, you all know theory of mind. Whatever you are thinking, if you are thinking that you are not liking my thing and you are hungry, you need to go out, I'll cut it short. So I'll understand from your facial expressions, from how you are twitching in your seats, so how you are talking amongst yourselves, and I'll cut it short. But the person with autism, he will just finish his things and then go. However you feel, even if you stand up, he will finish and go. So অনেকে আমাকে জিজ্ঞেস করে, যেটা if you know in outside in Western world, there are autistic families. They are very proud about that. They have their children, they do work, everything is done. There is a society called Autism Inclusivity, and they write they do not like blue. It is not their color. That is the neurotypicals, they have forced it. The puzzle picture, that is not their thing. They do not
like that. So that is also something which we have forced on them. So they have their actually their families which operate on their will. So they many parents come and ask me whether my child will get married. So marriage is the biggest thing. Their theory of mind comes into play, because when your wife comes and says I am looking good, all of you will say you are looking fantastic, but the autistic person will say you are looking fat and ugly. Then it comes crashing down. This is just an example, because they will say whatever they feel like. And so marriage is the biggest game where theory of mind comes, and you have to just suppress your feelings and say something different, which is obviously sugar coated. And all of you have survived your marriages like that. There is not a single exception. So that is the difficulty. So if that other persons understand that this person is the real mirror of my life, why not? They can get married, because there are many autistic persons with very high IQ and they are more intelligent than us. So in Western world they are getting married, so the other person needs to think him as a mirror. Because we went to a conference in France where there was an autistic professor whose wife proudly said that I am very happy because my husband is autistic. He speaks less. When he speaks the truth. So I know that in home I'll get the right feedback. So that is the thing. Here we have to walk a long way, but marriage is the biggest theory of mind game, and all of you have crossed that with elan. That means you have played that way. So that I think is difficult. Now there are some neurological associations. These genes have been implicated, and in India, believe me, in my patients I am getting this SCN1 and CACNA so often, and they are the kids who present with seizures. ভিডিওটা কিভাবে প্লে করা যাবে? দাও ওখান থেকে এই শিলাজিৎ। So there is a video, I am not showing কি হয় এদের। একটা বলবো যে ফিভারের সাথে there are seizures. সিজার্সটা হচ্ছে ফোকাল সিজার্স এর মতো হয়, and this is associated with SCN1 gene. ভিডিওটা অফ করে দেন হবে? হ্যাঁ, ভিডিও অডিও আসবে না, সো আচ্ছা ঠিক আছে, না চললে ইটস ওকে, ভিডিও উইল প্লে। তো কোনো বাচ্চার যদি জ্বরের সাথে, হ্যাঁ ভিডিওতে দেখুন একটা তলায় একটা কার্সার থাকবে, তলায় 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 লেফটে যান, তলায় থাকবে, ভিডিও প্লে করা হয় না, ওইটাই তো ভিডিও। হ্যাঁ হ্যাঁ, তো কোনো বাচ্চার যদি ছোটবেলা জ্বরের সাথে তরকা, মানে যেটা ফেব্রাইল সিজার ইজ ভেরি কমন ইন এনি ইন্ডিভিজুয়াল, বাট যদি একদিকে ফোকাল হয় তাহলে বুঝতে হবে SCN1 মিউটেশন আছে। এই বাচ্চাটি এই পার্টিকুলার এই ধরনের যদি হয় তাহলে তাদের অটিস্টিক হওয়ার চান্সেস আর দেয়ার। আই এম টেলিং দিস টু প্যারেন্টস অফ ভেরি স্মল কিডস। আই এম গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। আনাদার থিং ইজ ইমপ্লিকেটেড ইজ CACNA1 মিউটেশন। এটার সাথে অনেক অটিস্টিক ইন্ডিভিজুয়ালস হ্যাভ ডিফিকাল্টি ইন ওয়াকিং। তাদের একটা অ্যাটাক্সিক গেট, মানে একটু গেট আনস্টেডিনেস থাকে। তো ইফ দ্যাট ইজ দেয়ার উই ক্যান ট্রাই টু গেট দিস মিউটেশন, বিকজ দিস মিউটেশন, এই মিউটেশন যাদের থাকবে তাদের যদি একটা স্পেসিফিক ডায়েট দিই, দে উইল বি মাচ মোর ইমপ্রুভড, অ্যান্ড দ্যাট ডায়েট ইজ কল্ড লো গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়েট, মানে কার্বোহাইড্রেট কম দেবো। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্যই দ্যাট ইজ বেনিফিশিয়াল। অ্যান্ড দে হ্যাভ সাম স্পিচ ডিফিকাল্টি, দ্যাট ইজ স্পিচ অ্যাপ্রাক্সিয়া। আমরা অনেকে জানি না কথা বলছে না, কথা বলছে না, তো এই ইন্ডিভিজুয়ালদের স্পিচ অ্যাপ্রাক্সিয়া থাকে। এবার কি কি হয়? ওয়ান ইজ এপিলেপসি, 30% অফ দেম হ্যাজ এপিলেপসি, মেবি সাইলেন্ট সিজার, সেরিব্রাল পলসি। এখন একটা জিনিস আমরা খুব দেখি, IVF বেবিজ হু আর বর্ন প্রি টার্ম, মানে টার্মের অনেক আগে হচ্ছে, অ্যান্ড বিকজ অফ দ্যাট দে মে হ্যাভ প্রিটার্ম যদি হয়, ইভেন ইন দ্য বেস্ট পসিবল সেন্টার in the western world, I am saying, they have a high chance of getting cerebral palsy. That is because of something natural, that the germinal matrix hemorrhage, and they have a higher chance of having ADHD, autism and related disorders. Tics, this is very common, many of the children have, and we must know when to ignore and when to intervene with medicines. And this many adults may also have at any age. Migraine, that is often missed, and this is a concern for all neurodevelopmental disabilities. Intellectual disability is now a comorbidity. আগে ভাবা হতো 70% of autistic individuals have intellectual disability. Now different scores have come, কারণ সবই তো IQ টেস্ট হচ্ছে ভার্বাল এবিলিটি দিয়ে। এখন যখন ডিফারেন্ট টেস্ট এসে গেছে, this is only 30%. Even non-verbal autistics may have high IQs. Are mood disorders that occurs around 30 years, teenage to 30 years. So a non-verbal young adult, how would you
certain that he is going through migraine. Yes, that is a very difficult diagnosis. I'll come to that. How to know, because I have found many who have come to my chamber who were being treated for behaviors but actually were suffering from migraine. What is tics and tics? আমি দেখাচ্ছি আপনাকে ভিডিও দিয়ে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। She has videos over there. She'll show you. এবার অ্যাডোলেসেন্সে সবাই বলে there is something which goes wrong in autistic individuals. Why? We treat it as a two-hit hypothesis. কেন কি প্রথমে the neural psychiatry is something wrong, frontal lobe গন্ডগোল হচ্ছে, সেকেন্ড হচ্ছে pubertal hormonal influence. When all the neurotypicals are going through tantrums, they shut the doors on their parents, they do whatever, and then the autistic also have same kind of hormonal overload, and then they have these behavioral issues, and there is deceleration of growth. Ki hoy, that day I saw a kid who was a very bright kid in a very good school in Kolkata. He broke all the sports record but is on the spectrum, and then when teenage years come he changed drastically. To ki hoy, amader je I was telling about amygdala, the brain part which controls our emotion, our this thing, our fears things. You see many autistic people have so much anxiety, so much fears, so this part, this was already compromised from before. Then at puberty this goes further deceleration. তখন কি হয়, metacognitive skill, what is metacognitive skill? That makes us more intelligent. Any neurotypical human also কি হয়, planning, sequencing and working memory. So if I say something to you, say if I say a phone number and I ask this room full of people after 2 minutes what was the number, very few of you will remember. So that is where working memory comes, and that decreases in puberty, attention decreases in puberty, again that is regained back. So we have to remember that at puberty we have to work on these children little more efficiently, and because of the amygdala, that happens to neurotypical pubertal children also, they do not like social interaction. অনেক neurotypical puberty adolescent 13 বছরের পরে বাড়ির কারোর সাথে কথা বলবে না, বাইরের লোকের সাথে কথা বলবে না, এরকম হয়, only 2 or 3 friends. অটিস্টিকদের ক্ষেত্রেও পিউবার্টিতে যারা হয়তো মিশতো বা ইউজুয়ালি বা সোশ্যাল, হঠাৎ করে একটা ডিসিলারেশন হতে পারে। সো উই হ্যাভ, অ্যান্ড তখনই অ্যাংজাইটি বা ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। উই হ্যাভ টু বি অ্যাওয়্যার। তো এবার আরেকটা হচ্ছে যে এদের রোম্যান্টিক রিলেশনশিপ হবে কিনা, ইট ইজ পসিবল বাট ইট ইজ ডিফিকাল্ট। ওয়াই ইটস ডিফিকাল্ট? অগেন দ্য অ্যামিগডালা। In puberty, normal individuals start having romantic thoughts, but here this part is not working properly, so they fail to have this kind of thoughts, or even if they have, that is often with much older person or a much younger person. They do not have that peer sense, so that is difficult. So এবারে I was telling epilepsy হয় because 30% এর হয়, so it's very important to note কেন epilepsy দুটো পিকে হয়। one is very early age, they have a worse prognosis, one is adolescence. So many people in pre-adolescent and adolescent autistic children, they have a epilepsy, so parents have to keep মানে very vigilant. and কেন হচ্ছে, because cortical development neurons are already burdened and with the pubertal hormones, আর এই genetics গুলোর সাথে there is more chance of having epilepsy. আর কি হচ্ছে, সার্কাডিয়ান রিদম, অনেকে এসে বলে ঘুমাচ্ছে না, অ্যাডোলেসেন্স হলো আরো ঘুমের গন্ডগোল হয়ে গেল। কেন হয়? বিকজ দ্য সার্কাডিয়ান রিদমের যে জিন কন্ট্রোল করে সেইটা হচ্ছে ডিসফাংশন থাকে, তো তার জন্য একটু সমস্যা হয়। সো দ্যাট ইজ ওয়াই যদি না ঘুমোয় তাহলে আমাদের ন্যাচারাল স্লিপ হরমোনস, কখনো ঘুমের ওষুধ দেওয়া যাবে না, বিকজ দে আর ভেরি ডিফিকাল্ট টু উইথড্র। ন্যাচারাল স্লিপ হরমোনস লাইক মেলাটোনিন অ্যান্ড অরেক্সিনস আর টু বি গিভেন, দ্যাট টু ইন আ প্রপার ডোজেজ, and that should be withdrawn according to the doctor's guidelines. তো আমাকে অ্যাবসেন্ট সিজার নিয়ে বলছেন, একটু ভিডিওটা, এই দাদিকের ভিডিওটা একটু প্লে কর। দেখবেন বাচ্চাটার চোখটা, এটার সিজার হচ্ছে, ঠিক হয়ে গেল। এটা কিন্তু বড়দেরও হতে পারে, হঠাৎ করে একটা আনঅ্যাওয়ারনেস হবে, তারপরে ঠিক হয়ে যাবে। ইফ ইউ ক্যান প্লে দ্যাট অ্যাগেন, চোখটা দেখুন, এবার ঠিক হয়ে গেল, হি ইজ ডুইং নর্মাল অ্যাক্টিভিটি। দ্যাট ক্যান হ্যাপেন টু autistic individuals in the range of 5 to 8 years, adolescents, and again 30 to 40 years of age. So this is very important. Second video একটু দেখান।
So this girl is having eye blinking movement. This is not tics. This is a juvenile myoclonic epilepsy. এইটা ইউজুয়ালি কি হয়, সকালে হয়, যদি ঘুম না হয় ভালো করে তাহলে হয়, হাত থেকে পেন পড়ে যাওয়া, ব্রাশ পড়ে যাওয়া এরকম হয়, and these two, both of them respond excellently to treatment. But if untreated, the cognitive skill will go down, the child will have anger issues, outbursts, and all of them will treated as behaviors, but actually not. They are having some neurological issues. Next দেখান, Ma'am, excuse me, I wanted to see the first video. দেখানো না। এই সাইলেন্ট সিজার গুলো কি ইইজিতে থাকে? হ্যাঁ, ধরা পড়ে, কিছু অ্যাক্টিভেশন মেথডও আছে, বাট এটা ধরা পড়ে। বাচ্চাটা কিন্তু একদম নর্মাল হয়ে যাচ্ছে, বাট ফর ফিউ সেকেন্ডস হি ইজ আনঅ্যাওয়্যার। তো এই আনঅ্যাওয়ারনেসটা প্যারেন্টদের ডিটেক্ট করতে হবে। নেক্সট ভিডিওটা দেখেন। হ্যাঁ One small question. হ্যাঁ হ্যাঁ I have seen many parents don't understand the importance of treating seizure. ওদের কাছে ব্যাপারটা হলো ঘুম থেকে উঠলো ঠিক হয়ে গেল, সো ইউ নো দ্যাট ইজ অলসো সামথিং দে নিড টু আন্ডারস্ট্যান্ড, Yes, দ্যাট very দে much, নিড টু because আন্ডারস্ট্যান্ড মেডিকেলি। সিজার যদি আমাদের হয়, আমাদেরও ট্রিট না করা হয়, আমাদের কগনিটিভ ডিক্লাইন হয়ে যাবে, ঠিক আছে, এনি পারসন। তো যেই এক্সিকিউটিভ ফাংশন নিয়ে আমরা 5 কোটি ক্যালকুলেট করলাম, ওইটা এমন ডিক্লাইন হবে 5 lakhsও ক্যালকুলেট করা যাবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই মানে ডিটেক্ট সিজার্স ফর এনি পারসন, অ্যান্ড দিস ইজ ভেরি কমন ইন অটিস্টিক্স, দিস লেফট ওয়ান অর দিস অ্যাবসেন্ট সিজার। one second. How it is different from zoning? হ্যাঁ, দ্য গার্ল, সেকেন্ড ভিডিওটা দেখান, দ্য গার্ল ইজ ব্লিঙ্কিং হার আইজ লাইক দ্যাট। হ্যাঁ, তো এটা মিস্টেকেন হয় টিক্স বলে, ট্রিটমেন্টে চলে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ সিজার। এই যে দেখুন চোখটা ব্লিঙ্ক করছে, এটা কি দিনের যে কোনো সময় হতে পারে? এটা ইউজুয়ালি সকালে হয় স্লিপ ডিপ্রাইভদের, যে কোনো সময় হতে পারে। তো এই মেয়েটির ক্ষেত্রে কি হতো, সকালে চোখ ব্লিঙ্ক করতো, ওর মা বাবা ভাবছে ওর বিহেভিয়ার হচ্ছে, ঠিক আছে, ওর মা বাবা ভাবছে ও এমনি চোখ ব্লিঙ্ক করছে, অ্যাকচুয়ালি শি ওয়াজ হ্যাভিং আ সিজার, অ্যান্ড আফটার শি গট দ্য মেডিসিন দেয়ার ওয়াজ ড্রামাটিক রেসপন্স। তারপর ঠিক হয়ে গেল, শি ইজ ডুইং হার নর্মাল অ্যাক্টিভিটিস। এটা কি বললেন? juvenile myoclonic seizures. নেক্সট লেখা না, এটা ছেড়ে দিন, এই পরের স্লাইড। আচ্ছা, আমি পরের স্লাইডটা চলে যাচ্ছি। আচ্ছা, এইটা একটু অন করুন। One thing, the first video you showed before, where the child is looking up, how it is different from zoning? সো ইট ইজ ইভেন জোনিংয়ে কি হয়, একটা কর্নার দিয়ে দেখছে, কিন্তু সে তো অ্যাওয়্যার আছে, তাকে তখন আপনি ডান হাত তুলতে বলুন, হি উইল ডু দ্যাট। বাট দিস চাইল্ড, সো দ্যাট ইজ আ প্যারেন্ট শুড অবজার্ভ, সো দিস চাইল্ড ইজ নট ডুইং দ্যাট। ওর একটা আই ব্লিঙ্কিং হচ্ছে, অ্যান্ড হি ইজ কমপ্লিটলি আনঅ্যাওয়্যার ডিউরিং দ্যাট টাইম, কমপ্লিটলি আনঅ্যাওয়্যার। এই ভিডিওটা দেখান। বাট এই দেখুন, এটা কি হচ্ছে, এ হচ্ছে যে মুভমেন্টও একটা হচ্ছে। সো দিস চাইল্ড ওয়াজ, বাট ও খাচ্ছেও, কিন্তু সাথে সাথে খাচ্ছে, কিন্তু তারপরে সাবসিকুয়েন্টলি এই দেখুন, ওর চোখটা দেখুন, মুভমেন্টটা হতে থাকলো, ওর নর্মাল অ্যাক্টিভিটি কিন্তু বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে হি ইজ ট্রাইং টু ফল, এবার আবার ফিরে এলো। সো হি লস্ট হিজ অ্যাওয়ারনেস ইন বিটুইন। সো দিস ওয়াজ আ ফোকাল সিজার। এও টিক্স হিসাবে ট্রিটেড হচ্ছিল, কারণ ও চোখ পিটপিট করতো, ঠিক আছে। এটা একটু বেশি বয়সে হতে পারে না? বেশি বয়সে হতে পারে, অ্যাডোলেসেন্সে খুব হয় টিক্স। আমি আরেকটা ভিডিও দেখাবো। এবারে যেটা বলছিলাম, সেরিব্রাল পলসি, যাদের ওজন বার্থের সময় খুব কম, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি দেখা যায়, স্পেশালি স্প্যাস্টিক ডাইপ্লেজিক সিপি, উইচ আর হু আর ভেরি ইন্টেলিজেন্ট চিলড্রেন। যেমন একজন আছে, এখন বড় হয়ে গেছে, হি ইজ নাও আওয়ার কান্ট্রিজ রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউনাইটেড নেশনস, হি ইজ হ্যাভিং স্প্যাস্টিক ডাইপ্লেজিক সিপি অ্যান্ড হি রানস অ্যান অর্গানাইজেশন, বাট হি হ্যাজ ফিচার্স অফ এসডি, ঠিক আছে। সো মেনি থিংস আর পসিবল, বাট দিস প্রিটার্ম যারা ভিএলডাব্লিউ, তাদের কিন্তু বেশি চান্সেস থাকছে। এবারে একজন কোয়েশ্চেন করছিলেন, টিক্স কাকে বলে? টিক্স ইজ আ মুভমেন্ট দ্যাট সাডেনলি হ্যাপেন্স। আর টিক্সের হতে পারে মোটর টিক্স, মানে হাত পা মুভ করছে, ঘাড় মুভ করছে, আরেকটা হতে পারে ভোকাল টিক্স, কিরকম কাশছে, কেউ একটু পরপর কাশছে, একটু পরপর গলা খাকড়ানি দেওয়া যেটাকে বলে, মুখ দিয়ে কিছু আওয়াজ বার করছে, অনেকে সেটা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, দ্যাট ইজ টুরেট সিনড্রোম। তো যদি টিক্স থাকে, আমরা কি দেখবো, ওসিডি আছে কিনা, কারণ ওসিডি তার ট্রিটমেন্ট লাগবে, এপিলেপসি আছে কিনা, ঠিক আছে। আর হঠাৎ করে একটা বাচ্চা যে আগে ছিল না, টিক্স হলো, তাহলে তার কিছু ট্রিটেবল কন্ডিশন দেখতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দেয়ার আর সো মেনি ট্রিটেবল কন্ডিশন, সো ইউ শুড নট থিঙ্ক এভরিথিং অ্যাজ বিহেভিয়ার্স অ্যান্ড কাম অ্যাজ টু দ্য ডক্টর, বিকজ দেয়ার আর নাম্বার অফ ট্রিটেবল কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ ইট। তো এই লেফটের ভিডিওটা দেখা, এই বাচ্চাটার এই মুভমেন্টটা হয়, এর ও অ্যাডোলেসেন্ট এখনো রিচ করেনি, হি ইজ ইন দ্য প্রিপিউবার্টাল এজ গ্রুপ, অ্যান্ড হি হ্যাজ দিস কমপ্লেক্স মুভমেন্ট।
কখনো ডান্সিং প্যাটার্নে, কখনো, কিন্তু কি হয় ও কখনো অ্যাওয়ারনেস, লুক অ্যাট হিজ আইস, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার। অ্যান্ড আমরা ইজি করে দেখলাম দ্যাট ওয়াজ ওকে। তো টিক্স সবসময় মেডিকেশনে রেসপন্ড করে না, তো আমরা যদি ওর লাইফ হ্যাম্পার না করে তাহলে আমরা উই লেট হিম বি উইথ সাম থেরাপিস, উইথ সাম কাউন্সেলিং। আর যদি খুব হ্যাম্পার করে, ও পড়াশোনা করতেই পারছে না, ও মন দিতেই পারছে না, এমন টিক্স হচ্ছে, এমন মুভমেন্ট হচ্ছে, দেন উই স্টার্ট অন মেডিকেশনস। রাইটের ভিডিওটা দেখান। This is something that won't improve that child, the girl child, because that girl is having midline stereotypy. হাতের কোনো মুভমেন্ট যদি এরকম ভাবে কেউ কনস্ট্যান্টলি করে, স্পেশালি ইন গার্ল চাইল্ড, স্পেশালি ইন দিস এজ গ্রুপ, উই হ্যাভ টু থিঙ্ক অফ রেট সিন্ড্রোম। রেট সিন্ড্রোমের এখন আমরা জানি রেট সিন্ড্রোম ওয়াজ আ পার্ট অফ ASD, এখনও ওয়াজ আ পার্ট অফ ASD, অ্যান্ড দ্যাট হ্যাজ গট বাইরে ইউকেতে কিছু ট্রিটমেন্ট এসছে, ট্রিটমেন্ট ইন দ্য সেন্স অফ মানে জিন থেরাপি কাইন্ড অফ ট্রিটমেন্ট ইউকেতে এসছে উইথ সাম মিউটেশনস। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি যা দেখা হচ্ছে এই বাচ্চাটা, দিস কিড ইজ গোয়িং টু বি গুড, বাট দ্যাট কিড ইজ নট গোয়িং টু বি গুড, বিকজ মিডলাইন স্টিরিওটিপিস, মাঝ দেখবেন মাঝে মানে হাত দুটোকে নিয়ে মাঝখানে মুভ করেই যাচ্ছে কনস্ট্যান্টলি। নেক্সট স্লাইড দিচ্ছি, এই ভিডিওটা দেখান। এইটা হচ্ছে বেস্ট ফর্ম অফ টিক। এইটা যদি হয়, আমরা মা বাবাদের বলি চিন্তার খুব একটা কারণ নেই, আমরা বাচ্চাটাকে করতে বলছি করছে, থামতে বলছি থামছে, ও একটা দিস ইজ আ সিম্পল টিক, সিম্পল মোটর টিক। সো ইফ দ্যাট হ্যাপেন্স উই আর লিস্ট ওয়ারিড, উই সে দ্যাট দিস উইল বি ওকে, দ্য চাইল্ড উইল বি ওকে। আরেকটা মাইগ্রেন নিয়ে কথা হচ্ছিল। মাইগ্রেনে কি হয়, মাইগ্রেন ইজ আ ফর্ম অফ কাইন্ড অফ সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। মেনি অফ আস হ্যাভ মাইগ্রেন, এবং মেনি ফিমেলস মোস্টলি দে ডু হ্যাভ ডেবিলিটেটিং মাইগ্রেন। অ্যান্ড কেন হয়, দের ইজ হাইপার অ্যান্ড হাইপোসেন্সরি reactivity, we have to read pathogenesis of migraine like a big book we have, but still in ASD that is very much associated. আর কিভাবে বুঝবো, যদি আফটার আ টায়ারিং ডে অর কোনো ধরুন সানলাইট এক্সপোজার হয়েছে, খাইনি টাইম মতো, হি ইজ অলরেডি ক্র্যাঙ্কি, আপনারা ভাবছেন বিহেভিয়ার, বাট হি ইজ ব্যাঙ্গিং হিজ হেড সাডেনলি, বা কিছু সিমটমস দেখাচ্ছে, তাহলে ইউ হ্যাভ টু look for migraine. And as she was saying, madam, if there is a non-verbal child, if any cues you think that this is outside the behavior, this is happening in particular time of day with particular triggers, we have to see if she responds with medicines, because there are now beautiful prophylactic medicines, also magnesium vitamin, that is very helpful for migraines in neurotypical, neurodiverse, everybody, and that really helps, especially in autistic people, not children. A test before doing that for the magnesium deficiency? No, it is not necessary. See, I do have migraine, it is a very debilitating one, and I am currently on magnesium prophylaxis and I am doing good. But then you are saying that you have. How do we even detect? There is no detection. Estimate. There is no detection. Even in neurotypical people, there are no detection. Migraine cannot be detected by MRI, nothing. It's a clinical diagnosis. You will say, na, I'm having a. I am saying about the cues. If they give any cues, different kind of cues. Assumption. That's an assumption. That is a hit and trial, and that's a clinical diagnosis. And maybe an intelligent guess, you can say, with the knowledge that this happens. So I think, and again, if there is at the age, like in small children, at adolescence, there is reactivity to sensory stimulus. If that does not go down, and even in 20-30 years, there is at certain parts of the day there is abnormal reaction to sensory stimuli, then the child may suffer from migraine. You never know. So I'm not going into the details because there are so many pathogenesis related to that. And now 30%, as I was saying, intellectual disability, so they can do a lot. Now as days are progressing, maybe we are progressing towards the Western world where they really have their families and everything. And mood disorders, these are actually a real thing, and there is one thing that is there that is called alexithymia. What is that? They have the inability to describe and regulate their emotions. However intelligent they are, even with a high IQ, and autistic people will have this alexithymia.
unable to describe and regulate one's emotions. That will be there. That we cannot do that. But with if they have severe mood swings, a child was doing well, then suddenly aggressive, suddenly behavioral disorders, we have to think, because at adolescence, at 30 years, they do have mood disorders. Even in normal population, we do have mood disorders. Bipolar disorder is a reality. They affect so many neurotypical people, just that they cannot say. That does not mean because autism is not a disease, they will have in the same percentage as the neurotypical population bipolar disorders. So they have to be treated differently. And thank you. I think that was quite, I exceeded my time or what I...